সব মানুষের প্রিয় তিনি, আল্লাহ তাআলার প্রিয়। সবার কাছে তার সিরাতি অনুসরণীয়, সব মানুষের প্রিয় তিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআনের আইনে অনুষ্ঠানে আবারও আপনাদেরকে স্বাগত জানিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় সিরাত আমরা কিভাবে অধ্যয়ন করব, অর্থাৎ সিরাত কিভাবে চর্চা করব, অধ্যয়ন করব। আমরা জেনেছি ইতোপূর্বের আলোচনায় যে সিরাত অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নয়, জীবন বৃত্তান্ত। আমরা এটাকে কোনো মহাজীবনের গল্প বলবো না, এটিকে বলবো পরিপূর্ণ জীবনের একটি বাস্তব নমুনা, যা শাশ্বত, যা চির আধুনিক এবং জীবন্ত। সিরাত কেবল আমরা অধ্যয়ন বা চর্চা করব না, এটা আমরা আমাদের উপলব্ধিতে আনব, আমাদের আত্মজাগৃতির জন্য, আমাদের পরিবর্ধনের জন্য, আত্মগঠনের জন্য। সিরাতের আলোকেই আমরা স্বপ্ন দেখব আমাদের ব্যক্তির জীবন, পরিবার, সমাজ ও গোটা মানব জাতিকে একটা কল্যাণময় জীবনের অধিকারী করে তুলতে আমরা স্বপ্ন দেখব। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে সিরাতকে আমরা কিভাবে অধ্যয়ন করব, সেই কথাটি বলতে চাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বলেছি যে কোরআন এবং সিরাত দুটো হচ্ছে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটি আর একটি থেকে পৃথক করা যায় না। আমরা যারা কোরআনের পাঠক, তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে অনেকেই সম্যক অবহিত নয়। আবার যারা সিরাত চর্চা করি, তারা কোরআন নিয়ে যথাযথ জ্ঞান রাখি না। ফলে আমরা যেন একটি অসম্পূর্ণতা নিয়েই সারা জীবন কাটিয়ে দিই। আমি সেই কথাটি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাচ্ছি যে আমি যদি সিরাত অধ্যয়ন দিয়ে উপকৃত হতে চাই, আমি যদি কোরআন অধ্যয়ন দিয়ে জীবন গঠন করতে চাই, তাহলে দুটাকে পাশাপাশি রেখে অধ্যয়ন করতে হবে। আপনি সিরাত অধ্যয়ন করলে কোরআনকে পাশে রাখবেন, কোরআন বুঝতে চাইলে সিরাতকে পাশে রাখবেন। কারণ 23টি বছর যে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে অবতীর্ণ হয়েছে, তা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের প্রত্যেকটি পল অনুপলে, ক্ষণে, দিনে, সময়ে, রাত ও দিনের প্রতিটি সময়কে ঘিরেই এই কোরআনের সকল আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল। নবী জীবনকে সেজন্য আমি বলতে চাই যে এটি একটি প্রবাহমান স্রোতস্বিনীর মতো। নবী জীবন হচ্ছে একটি প্রবাহমান স্রোতস্বিনীর মতো, নদীর মতো, যার একটি উৎস আছে, তার একটি মোহনা আছে। অর্থাৎ এক জায়গায় সুনির্দিষ্ট একটি জায়গা থেকে তার যাত্রা শুরু হয়েছে, আর একটি দীর্ঘ পথ পরিক্রমার পরে, পথ চলার পরে সমুদ্রে গিয়ে আশ্রয় যে নদী পড়ে, সেই নদী হচ্ছে জীবন্ত নদী। নদীতে যেমন বেগ থাকে, গতি থাকে, বিক্ষুব্ধতা থাকে, শান্ত সৌম্য অবস্থাও থাকে, ঠিক তেমনি নবী জীবনের সূচনা আছে, এর একটি সুনির্দিষ্ট সমাপ্তি আছে। এই দীর্ঘ পথ চলাটি হচ্ছে 23 বছরের সময়কাল। এই সময়কালের শান্ত অবস্থা আছে, বিক্ষুব্ধতা আছে, তরঙ্গমালার মতো এই জীবনটি বেয়ে চলেছে। কখনো হেরা গুহা থেকে যেটা শুরু হলো, কখনো সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মক্কার 13টি বছর দাঁড়ে দাঁড়ে, ঘরে ঘরে, মাঠে প্রান্তরে, তাইফের সেই উত্তপ্ত ময়দান সহ প্রত্যেকটি জায়গায় এই কোরআনের পসরা নিয়ে, কোরআনের বক্তব্য নিয়ে ঘুরলেন। এই ঘোরার মধ্যে তার প্রতিটি পবিত্র পদ চিহ্নের মধ্যে কোরআনের শিক্ষা, কোরআনের বাস্তবায়ন, কোরআনের আদর্শ রয়েছে। এরপর আল্লাহর নির্দেশে তিনি তার জীবনের দ্বিতীয় পর্বের দিকে এগুলেন। আর সুতরাং আমি যদি কোরআনকে বুঝতে চাই, তাহলে নবী জীবনের এই নবুয়তের যে 13টি বছর মক্কার, এর প্রতিটি অবস্থানকে, দিনকে, ক্ষণকে বুঝতে হবে। সেটি সিরাত গ্রন্থের মাধ্যমে, সিরাত চর্চার মাধ্যমে। আসুন একটি ছোট্ট বিরতির সময় হলো, বিরতির পরে আমরা আবার পরবর্তী আলোচনায় আসব। আমাদের সাথেই থাকবেন। সব মানুষের প্রিয় তিনি, সব মানুষের প্রিয় তিনি।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আমরা বিরতির আগে বলছিলাম যে 23টি বছর ছিল কোরআন অবতীর্ণের বছর, কোরআনের বাস্তবায়নের বছর, কোরআনকে প্রজেকশনের বাস্তব নমুনা হিসেবে উপস্থাপনের সময়কাল। এই সময়কালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি পদক্ষেপের সাথেই তার চলা, তার বলা, তার দৃষ্টি, তার উপলব্ধি সব কিছুর মধ্যে কোরআন জড়িয়ে আছে। মক্কার 13টি বছর যেমন আমরা প্রত্যেকটি মুহূর্তকে আমরা পর্যবেক্ষণ করব, পাশাপাশি আল্লাহ তাআলার নির্দেশে রাতের আঁধারে আপন মাতৃভূমি ছেড়ে আল বেদা বলে অত্যন্ত বুক ভাঙা ব্যথা নিয়ে যিনি মদিনার পানে চললেন, অনির্দিষ্ট যাত্রা, আর সেখানে রয়েছে শঙ্কা, কি হবে জানি না, কিন্তু আল্লাহ নির্দেশ করেছেন, রব্বুল আলামিন নির্দেশ করেছেন, সেই জন্য বেরিয়ে যাচ্ছেন মাতৃভূমি সব কিছুকে সেরে। কি শুধু সাথে আছে কোরআন। এই কোরআনকে সাথে নিয়ে, কোরআনকে ধারণ করে তার আপন সাথী একান্ত সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে পথ চললেন ইয়াসরিবের পথে। সেখানে গিয়ে কাটালেন 10টি বছর। সেই বছর, সেই সময়গুলো কিভাবে তিনি অতিক্রম করেছিলেন, কিভাবে তিনি কাটিয়েছিলেন, মদিনার মানুষরা তাকে যে গ্রহণ করেছিলেন, যে অভ্যর্থনা জানিয়েছিলেন, এই গ্রহণ, এই অভ্যর্থনা, এই আতিথেয়তা, তাদের সাথে অবস্থান, সব কিছুর মধ্য দিয়েই নবী জীবনের স্রোতস্বিনী বা নদীরূপ যে পথ চলা, এই পথ চলা চলেছে। তারপর সেই নদী আবার কিন্তু মক্কা বিজয় দিয়ে মদিনা থেকে এসছে, বিদায় হজের ভাষণ হয়েছে আরাফার ময়দানে, মানবতার জন্য তিনি নির্দেশনা দিয়ে গেছেন। আবার সেটা গিয়ে মোহনা হিসাবে ওই মসজিদে নববীতে গিয়ে মিলিত হয়েছেন। সেখানে গিয়েই তার জীবনের শেষ সমাপ্তিটা হয়েছে দুনিয়ার জীবনের। তিনি তার মহান মাবুদের কাছে চলে গেছেন। আর বিদায় হজের ওই মুহূর্তে তার মহান রব শুনিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজ তোমার উপরে আমার নিয়ামত, আমার অনুগ্রহ, আমার নির্দেশনাকে পূর্ণ করে দিলাম। তোমার উপরে মানে মানবতার উপরে। তিনি এ দায়িত্ব পেয়ে মানব জাতিকে সম্বোধন করে আরাফাতে জানিয়ে দিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এভাবে আমি আপনাদের সামনে সংক্ষেপে বললাম সিরাতকে কিভাবে বুঝবো, কোরআনকে কিভাবে বুঝবো। বুঝতে হলে নবী জীবনকে একটি স্রোতস্বিনীর সাথে, একটা বহমান নদীর সাথে তুলনা করে তার সাথে পথ চলতে হবে। যে লোক নদীর পাশে দাঁড়িয়ে থাকে সে নদীর সৌন্দর্য, নদীর গতি বুঝবে না। সে যদি নদীর বুকে তার সামর্থ্য দিয়ে নৌকা হোক, জাহাজ হোক, নৌকা ছোট হতে পারে, কিন্তু সে যদি নদীর বুকে পথ চলা শুরু করে তাহলে সে বুঝবে এই কোথায় বাঁক আছে, কোথায় বিক্ষুব্ধতা আছে, কোথায় শান্ত সমাহিত অবস্থান আছে। ঠিক তেমনইভাবে নবী জীবনকে কেউ যদি দূর থেকে পর্যবেক্ষণকারী হয় সে নবী জীবনের স্বাদ পাবে না। তাকে নবী জীবনের পথে চলতে হবে। নবী যেভাবে পথ চলেছেন এই চড়াই উতরাই পেরিয়ে কেউ যদি চলতে পারে তাহলেই তিনি নবী জীবনের প্রকৃত স্বাদ পাবেন। আর নববী জীবনটা হচ্ছে এমন যে শুকনো মাটির বুক দিয়ে যেখানে গেছে, দুই পাশ সুজলা সুফলা করেছে, মানুষের চলার পথ করেছে, ঠিক তেমনইভাবে যারা নবী জীবনের পথ অনুসরণ করবে, এই পথে যারা পদাঙ্ক দিয়ে চলতে থাকবে, তারা যে পথে যাবে সে পথে মানবতা কল্যাণ আর শান্তি প্রাপ্ত হবে। নবী জীবন তার 23 বছরের পথ চলায় গোটা মানবতার জন্য কল্যাণের একটি ছবি, একটি বাস্তব নমুনা এঁকে গেছেন, নির্দেশনা দিয়েছেন। ঠিক তেমনি সিরাত চর্চাকারী যদি পর্যবেক্ষক শুধু না হয়ে নবীর এই পথ চলার পথকে অনুসরণ করে, পদাঙ্ককে অনুসরণ করে পথ চলে, কোরআনকে হাতে নিয়ে বুঝতে হবে। নবী কোরআনকে বুকে ধারণ করে চলেছিলেন। আজকে আমরা যদি কোরআনকে, সিরাতকে বুঝতে চাই তাহলে কোরআনকে হাতে নিয়ে নবীর জীবনের পথে হাঁটতে হবে। যে যত বেশি হাঁটবে সে তত বেশি কোরআনকে বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। আর কোরআন তার জীবনের পরিবর্তন, কোরআনের মাধ্যমে সে জীবনের পরিবর্তন সাধন করতে পারবে। সিরাত অধ্যয়ন তার জন্য সার্থক হবে। আমরা নিশ্চয় জানি যে আর 5টি গ্রন্থের মতো সিরাত একটি গ্রন্থ নয়, আর কয়টি জীবনের মতো নবী জীবন কোনো জীবন নয়। এটি মহাজীবন, এটি একমাত্র পরিপূর্ণ মানুষের জীবন। আসুন আমরা থেকে নিজেদের জীবনের পরিবর্তনের শপথ গ্রহণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব মানুষের
সবার কাছে তার সিরাতি অনুসরণীয়। সব মানুষ